চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি আলুগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছি। মাংসটা ধুয়ে তার মধ্যে টক দই, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। চালটা ভিজিয়ে রেখেছি আর একটা মশলা বানিয়ে নিয়েছি, যার মধ্যে আছে আদা রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। এর দিকে আমি তেল গরম করে বেরেস্তা বানিয়ে সেই তেলেই আলুগুলো ভাজতে দিয়ে দেবো। আলুগুলো ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নেব। আর এইদিকে সেই তেলেই আমি মাংসগুলো মাখিয়ে রাখা মাংসগুলো একবার ভেজে নেব। আর মাংসগুলো ভাজতে ভাজতেই আমি বিরিয়ানির জন্য যে ভাতটা হবে তার জন্য আমি একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে গরম মশলা আর তেজপাতা দিয়ে বেশ কিছুটা নুন দিয়ে দেবো, আর একটু ওপর থেকে সাদা তেল দিয়ে দেবো। আর আগের থেকে ভিজিয়ে রাখা চালগুলো ভালো করে ধুয়ে ভাতটা তৈরি হতে দিয়ে দেবো। এরপরে মাংসগুলোকে ভেজে নিয়ে একটা আলাদা পাত্রে তুলে রেখে সেই তেলেই তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে বানিয়ে রাখা মশলার পেস্ট, আদা রসুন বাটা দিয়ে কষতে দেবো যতক্ষণ মশলাটা তেল ছেড়ে দেবে। তারপরে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি আর নুন দিয়ে ভালো করে নেড়ে মশলাটা যখন একদম তেল ছেড়ে দেবে তখন ভাজা মাংসটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটার সাথে মাংসটা মিশিয়ে নেব। আর যে পাত্রে মাংসটা ম্যারিনেট করেছিলাম তার নিচে যে মশলার জলটা ছিল সেটা দিয়ে দেবো, আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আমি মাংসটা তৈরি হওয়ার জন্য বেশ ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে অন্যদিকে আমার ভাতটা হয়ে গেছে, আর আমি বিরিয়ানির জন্য কেওড়ার জল আর গোলাপ জল মিশিয়ে রাখছি। 1.5 চামচ কেওড়ার জল, 1.5 চামচ গোলাপ জল আমি মাংসে দিই। আর আমি বিরিয়ানিতে একটা মশলা দিই, যেটা আমি বিরিয়ানিতে কোনো বাইরের মশলা দিই না। যেটা দিই সেটা হচ্ছে শুকনো খোলায় সাজিরে, সামরিচ, জায়ফল, জয়িত্রী বেটে গুঁড়ো করে রাখি। এইবার হচ্ছে আমি একটা তাওয়া বসিয়ে গরম করে নেবো। আর যে পাত্রে বিরিয়ানিটা হবে সেই পাত্রটা ভালো করে আগের থেকে গরম করে নিয়ে সেই তাওয়ার ওপর বসিয়ে তার মধ্যে ঘি আর গরম মশলা তেজপাতা দিয়ে একটা ভাতের লেয়ার, তার ওপরে মাংসের লেয়ার, আর গোলাপ জল, কেওড়ার জল, বেরেস্তা দিয়ে আর ওপর থেকে ঘি আর বানিয়ে রাখা বিরিয়ানির মশলাটা দিয়ে আমি 2-3টে লেয়ার বানিয়ে একদম ওপরে মিঠা আতর দিয়ে বেশ খানিকক্ষণ আমি একদম গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে বিরিয়ানিটা দমে বসিয়ে রাখি। এইভাবেই আমার বিরিয়ানিটা তৈরি হয়ে যায়। তারপরে আমি বিরিয়ানিটা হয়ে গেলে সেটাকে সার্ভও করে নিয়েছি। এরকমভাবে খুব সহজে আমার চিকেন বিরিয়ানি তৈরি হয়ে গেছে।